আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 26-এর প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের আরেকটি বিষয় অর্থাৎ আকাইদ ও ফিকহ অংশের 100% কমন উপযোগী ফাইনাল সাজেশন নিয়ে হাজির হলাম। তোমরা জানো আজকে তোমাদের হাদিস শরীফ পরীক্ষা শেষ হয়েছে এবং আগামী কালকে তোমাদের আকাইদ পরীক্ষা। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে তোমাদের আকাইদ পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আকাইদ অংশের জন্য প্রথমে হচ্ছে তোমাদের জন্য কুরআন সুন্নাহর আলোকে ঈমানের পরিচয় দাও, যে প্রশ্ন আছে সেটি তোমরা পড়বে। তারপরে হচ্ছে মেরাজের পরিচয় দাও এবং কুরআন সুন্নাহর আলোকে মেরাজের ঘটনা মূল্যায়ন করো, যে প্রশ্ন আছে সেটি পড়বে। তারপরে হচ্ছে মুজিজা কাকে বলে, নবী রাসূলের উল্লেখযোগ্য 5টি মুজিজা সম্পর্কে বর্ণনা করো, এটি তোমরা পড়বে। অর্থাৎ আকাইদ অংশের জন্য এগুলো তোমরা পড়বে। তারপরে আরেকটি হচ্ছে আকীদার সংজ্ঞা দাও, আকীদার প্রয়োজনীয়তা লিখো এবং এর গুরুত্ব বর্ণনা করো, যে প্রশ্ন আছে সেটি পড়বে। অর্থাৎ আকাইদ অংশের জন্য জাস্ট এই 4টি তোমরা ভালো করে পড়বে। ইনশাআল্লাহ এগুলো থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এবং এগুলোর সাথে আর যদি কোনো কিছু এড করার প্রয়োজন পড়ে তাহলে ইনশাআল্লাহ সেটি আমি আমার প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। দেখো, তারপরে হচ্ছে উসুলুল ফিকহ অংশ। উসুলুল ফিকহ অংশের তোমরা জাস্ট এই 3টি পড়লে ইনশাআল্লাহ এই 3টিতেই তোমাদের অবশ্যই কমন পেয়ে যাবে। দেখো, 1 নম্বর হচ্ছে খাস কাকে বলে, তা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের হুকুম সহ বর্ণনা করো, এটা হচ্ছে 1 নম্বরে। তারপরে হচ্ছে মুতলক আর মুকাইয়িদ কাকে বলে, এর হুকুম উদাহরণ সহ বর্ণনা করো, যেটি আছে সেটি পড়বে। তারপরে হচ্ছে নস কাকে বলে, উহা কত প্রকার ও কি কি বর্ণনা করো। অর্থাৎ এই 3টি তোমরা উসুলুল ফিকহ অংশের জন্য ভালো করে পড়বে। ইনশাআল্লাহ এগুলো থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। দেখো, তারপরে হচ্ছে ফিকহ অংশ। ফিকহ অংশের জন্য 1 নম্বরে তোমরা পড়বে সালাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ লেখো, সালাতের শর্ত ও রুকনগুলো বর্ণনা করো, এটি পড়বে। তারপর হচ্ছে তাহারাত শব্দের অর্থ কি, নাওয়াকিদুল ওযু কয়টি ও কি কি এবং ওযুর ফরজ কয়টি ও কি কি বর্ণনা করো। তারপরে 3 নম্বরে হচ্ছে হজের পরিচয় দাও, হজ কত প্রকার ও কি কি, আফদালুল হজ কোনটি এবং হজের ফরজ ও ওয়াজিব উল্লেখ করো। এই 3টি তোমরা ভালো করে পড়বে। ইনশাআল্লাহ এই 3টিতেই অবশ্যই কমন পেয়ে যাবে এবং এগুলোর সাথে আর কোনো কিছু এড করার প্রয়োজন পড়লে সেটাও আমি আমার প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। দেখো, তারপরে হচ্ছে আখলাক অংশ। আখলাক অংশের জন্য 1 নম্বরে হচ্ছে হুসনুল মুআমালা বলতে কি বুঝো এবং এর গুরুত্ব আলোচনা করো। তারপরে হচ্ছে সিদক এর অর্থ কি এবং সততার প্রয়োজনীয়তা ও সুফল আলোচনা করো। দেখো, তারপরে হচ্ছে তাওবা এর পরিচয় দাও এবং এর পদ্ধতি ও ফজিলত বর্ণনা করো। অর্থাৎ আখলাক অংশের জন্য এই 3টি তোমরা ভালো করে পড়বে। তারপর হচ্ছে ইলমুল ফিকহ ও উসুলুল ফিকহের ইতিহাস। সেই অংশ থেকে 1 নম্বরে হচ্ছে ফিকহের পরিচয় দাও এবং এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করো এবং এর উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে লিখো, এটা হচ্ছে 1 নম্বরে। তারপর হচ্ছে ইমাম আবু হানিফার জীবনী আলোচনা করো ও ফিকহে তার অবদান বর্ণনা করো, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে কুদুরি গ্রন্থকারের জীবনী ও কুদুরি গ্রন্থের বৈশিষ্ট্য লিখো। এই 3টি তোমরা ভালো করে পড়বে এবং এগুলোর সাথে আমি অতিরিক্ত আরেকটি দিয়ে দিছি যে উসুলুশ শাসি গ্রন্থকারের জীবনী এবং উসুলুশ শাসি গ্রন্থের বৈশিষ্ট্য লিখো। এই 3টি বা 4টি তোমরা ইলমুল ফিকহ, উসুলুল ফিকহ, ইতিহাস এই অংশ থেকে তোমরা পড়বে। ইনশাআল্লাহ এই 3টি বা 4টি থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের আকাইদ এবং ফিকহ অংশের ফাইনাল সাজেশন। ইনশাআল্লাহ এগুলো থেকে অবশ্যই কমন পেয়ে যাবে এবং তোমরা যারা এখন আমার সাথে প্রাইভেটলি এড হও নাই, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তাড়াতাড়ি এড হয়ে যাও।